আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ এবং খুবই কম খরচে বিকানের স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনের একটা আইটেম। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। তো আসে দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি এগুলাকে একটু ভেজে নিব, সাথে একটু রসুন কুচিও দিয়ে দিব। এগুলো কিন্তু ভাজা মানে বাদামি করে ভাজা না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়া আর কি। হালকা আমি হাই হিটে রান্না করতেছি যাতে পেঁয়াজটার আশেপাশে একটু বাদামি দাগ লাগে আর কি, কিন্তু পেঁয়াজটা বেরেস্তা হয়ে না যায়। মিনিট খানেকের মধ্যে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এই মিনিট 1.5-2 ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো গাজর কুচি করা আছে আর 2-3টা কাঁচামরিচ কুচি। আর সবজি আপনার যার যার রুচি মতো দিবেন, আমার মতো দিতে হবে এমন কোনো কথা নাই, যার যার পছন্দ মতো। সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে গাজরটাকে একটু ভেজে নিই মিনিট 2 যাতে গাজরটা একটু নরম হয়। মিনিট 3-4 ভেজে এই গাজরগুলো একটু নরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ নুডলসের মশলা। এটা ঘরে তৈরি নুডলসের মশলা, কেউ চাইলে তৈরি করে নিতে পারেন, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা যে কোনো নুডলসের মশলা ব্যবহার করতে পারেন। একই সাথে দিয়ে দিব এখানে আমি প্রায় 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এটাকে সামান্য একটু ভেজে নিব। এই আধা মিনিট একটু বেশি সময় ভেজে এর মধ্যে দিয়ে দিব প্রায় 3 কাপ আলু, সিদ্ধ আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রাখছি, ওটা দিয়ে দিব। গ্রেটারের চিকন অংশটা দিয়ে ওটা দিয়ে এর সাথে মিলাই নিব। চুলার জালটা এখন আমি একদম লোতে নিয়ে রাখলাম। এটা আমার ভাজাভাজির কোনো কিছু নাই, আলুর সাথে মিলে গেলেই হয়ে যাবে। আলু দেওয়ার ফলে লবণ স্বাভাবিকভাবেই কমে গেল। আমি একটু খেয়ে দেখি, লবণ হয়তো লাগবে, খুব সম্ভব। আমি যা লবণ দিচ্ছি সেটা এনাফ, যথেষ্ট হবে না। স্বাদ মতো লবণ দিয়ে নিব। এখন পুরো মিলানোর দরকার নাই, এটা একটু ঠান্ডা হয়ে নিক। এর সাথে আমার ডিম মিশাইতে হবে, তখন লবণ বাকি যা যা লাগে অ্যাডজাস্ট করে নিব। আমি একটা বাড়িতে অল্প কিছু পানি নিয়ে তার মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ ময়দা গুলায় রাখবো। এটা আমার রুটিগুলা জোড়া লাগাইতে সাহায্য, একটু ঘন একটা সলিউশন বানায় রাখবো। প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা দিলাম। যাই হোক, আপনারা দেখলেই বুঝবেন কীরকম ঘন, বেশ ঘন একটা। এই যে এরকম একটু নাড়ানাড়ি করলেই এটা গ্লুটেন ফর্ম হবে, আঠা আঠা হয়ে যাবে, বেশ ঘন। আপনাদের উল্টা দিকে, চামচের উল্টা দিকটা দেখে, এই যে দেখেন এইরকম ঘন। এই আলু গাজর এগুলাকে আমি ঠান্ডা করে নিলাম। এর মধ্যে আমি দিচ্ছি এইখানে আমি দেবো ডিম কুচায়, মানে ডিম সিদ্ধ করা। এই গ্রেটারে এই জায়গাটা দিয়ে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিব। তো একটা ডিম আমি দিলাম, আর এখানে আরও 2টা ডিম করা আছে, আর কিছু পেঁয়াজ পাতা আছে, পেঁয়াজ কলি। প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস কিংবা কেচাপ দিচ্ছি। এখন এটাকে আমি মাখায় নিব। লবণ টবণ দেখে নেবেন, যার যার স্বাদ মতো দিয়ে দিলেই হবে। আলতো হাতে একটু মাখাইতে হবে যাতে একদম ভর্তা ভর্তা না হয়ে যায় আর কি, কিন্তু মেখে যায়, সব কিছুই মিশে যায়, সব দিকে সমান থাকে সব কিছুই। ব্যাস হয়ে গেল। খেয়ে টেস্টটা দেখে নেওয়া সবচেয়ে ভালো। আমার অনুযায়ী টেস্ট ঠিক আছে, আপনারা নিজেরা খেয়ে টেস্ট দেখে নেবেন যাতে আপনাদের পছন্দ মতো হয় আর কি। আমি কিছু পাউরুটি নিয়ে এর এই পাশের বাদামি অংশটুকু কেটে ফেলে দিব না, রেখে দিব, ওইগুলো অন্য কাজে ব্যবহার করব। কেটে নিব আর কি। এই এরকম করে নিয়ে নেব। তো আমার পছন্দ মতো বেশ কতগুলা রুটি আমি কেটে নিলাম। এই যে রুটির সাইডগুলো আছে এইগুলা খেয়ে ফেললেও ভালো, একটু ভেজেও খাওয়া যায়, অথবা শুকায় গুঁড়া করলে ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। এটা দিয়ে ব্রেড ক্রাম্ব আরামে বানায় ফেলা যায়। আচ্ছা, এখন আমি এই রুটিগুলাকে একটু বেলে চ্যাপ্টা করে নেব। বেলে চ্যাপ্টা করে মানে একটু বড় করে নেব, একটু সাইডেও যাতে বেড়ে যায় আর কি। এই যে
ফ্রেশ রুটি নিলে ভালো, একটু নরম নরম থাকে। আর যদি রুটি নরম না থাকে তাহলে একটু পানির ভাপ দিয়ে নিলেই হবে, একটু স্টিম করে নিলে আর কি। তো এরকম পাতলা পাতলা করে সবগুলাকে আমি বেলে নিব। এখন আমি যে রুটিগুলাকে বেলে রাখলাম ওগুলা নিয়ে ওর মাঝখানে এই পুরগুলা একটু লম্বা করে দিব, দুই পাশে যাতে সমান যায়। এইটাকে এখন সুন্দর করে রোল করে একটু চেপে চেপে রোল করতে হবে। এই যে সলিউশনটা করে রাখলাম এইটা এখন এই পাশে একটু মেখে এটাকে লাগায় দিব। লাগায় যেই পাশে আমি সলিউশনটা দিলাম আর কি, সেই দিকটা নিচে রেখে এখানে রেখে দিব। এই সাইডগুলো এইভাবে চেপে চেপে দিয়ে দেবো, সবগুলো যাতে সমানভাবে হয়। এই যে দেখেন এইরকম এই দিকটা নিচে রাখবো, কারণ আমি যতক্ষণ বাকি সবগুলো করবো ততক্ষণে যাতে এটা শুকায় লেগে যায়। তো এই যে দেখেন আমি এতগুলা বানাই নিলাম। এখন আমি এখানে একটা চারকোন আছে এরকম প্যান নিছি, ফ্রাই প্যানও ভাজা যায়, যে কোনো কিছু ভাজা যায়। আমি আস্তে দেখে একটু দিলাম আর কি, একটু ঘুমবাম দেখাইলে ভালো লাগে আর কি দেখতে। এর মধ্যে একটু বাটার দিব, তেল দিয়েও ভাজা যায়। বাটারটা দিলে একটু আমাদের মান ইজ্জত থাকে আর কি, একটু ঘুমবাম না দেখালে তার মানুষ দেখবে না, সেই জন্য একটু বাটার দিলাম আর কি। ইচ্ছা করলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমার একটু বেশি পড়ে গেছে, কম হলেও হইতো, যাই হোক। এখন এর মধ্যে এগুলাকে যেই দিকটা জোড়া আছে সেই দিকটা নিচের দিকে দিয়ে আমি এগুলাকে ভেজে নিব। এমনভাবে দিব যাতে সুন্দর একটা দাগ পড়ে আর কি। কয়টা রয়ে গেল পরে ভেজে ফেলবো। এখন এগুলাকে একটু ভেজে নিই। আমি চুলাটাকে একটু লোতে রাখছিলাম, এখন একটু মিডিয়ামের উপরে উঠাই দিই। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালো মতো একটু দাগ টাগ পড়ে আর কি। এক পাশ মিনিট 2-3 ভেজেই আমি এগুলোকে একটু ঘুরাই ফিরাই দিই, উল্টায় দিই। এখন হাত দিয়ে উল্টানো যাবে, একটু পরে আর যাবে না। এরকম একটু দাগ দাগ দিয়ে ওইগুলো ভেজে নেব, যদিও গরম এখনো। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন একটু কম সময় ভাজলেই হবে। ওই পাশটা একটু কম সময় ভেজে নিব যাতে কালচে না হয়, বাদামি হয়। এই পাঁচটা মিনিট খানেক ভেজে এখন এগুলাকে সাইড ওয়াইজে উল্টায় দিই, মানে পাশ দিয়ে উল্টায় দিই। এভাবে আমি 4 পাশে ভেজে নিব, এই পাশটা ভেজে নিব, ওই পাশটা ভেজে নিব। ওই পাশটা মিনিট খানেক ভাজলাম, হ্যাঁ ভালোই হয়ে গেছে। এখন আমি এর উপরে একটু বাটার ব্রাশ করে দিব, এটা দেখতে ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। এখন এগুলোকে একটা প্লেটের উপর উঠাই নিই। এরকম হইলো, বাকিগুলো আমি ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু আর ডিম দিয়ে ব্রেড রোল। খুব কম খরচের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।